একটা ছেলে আমাকে মেসেজ করে তার লাইফের কিছু গল্প বলে যে তার একটা গার্লফ্রেন্ড আছে, তার একটা পার্টনার আছে, আর সেই ছেলেটা তাকে অনেক ভালোবাসে, নিজের থেকে অনেক ভালোবাসে। আর ভালোবাসাতে আমি এইটুকু বুঝলাম তার কথা শুনে যে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে ছেলেটা। সেই মেয়েটার থেকে ভালো কোনো মেয়ে হতেই পারে না তার চোখে। শুধুমাত্র একটা প্রবলেমের জন্য সেই ছেলেটা আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে তার গার্লফ্রেন্ড নাকি একটা ছেলের সাথে জড়িয়ে পড়েছে, বাই চান্স জড়িয়ে পড়েছে। আমি তাকে অনেকবার বুঝিয়েছি তার সাথে কথা না বলার কারণে, সে বলেছে আস্তে আস্তে কমিয়ে দেবে। আমি তাকে বলি তোমাদের রিলেশন কতদিনের? ও বলে যে 5 বছরের আমার রিলেশনশিপ। আমি বলি এটা কি প্রথম হচ্ছে? বলছে না, এর আগেও 2 বার হয়েছে। আর সে বারবার সেটাকে ওভারকাম করে গেছে। আর সেই মেয়েটা তাকে ভালোবাসে, কিন্তু এই জিনিসগুলো বাই মিস্টেকলি হয়েছে। সেই ছেলেটা আজকে এতটা অন্ধ হয়ে গেছে যেখানে সেই মানুষটার ভালো খারাপ চোখে পড়ছে না। সেই মেয়েটা তাকে ইউজ করছে, সেই মেয়েটা তাকে তার ভালো মানসিকতার কথা ভেবে তাকে ইউজ করছে। সে জানে যে আজকে সেই ছেলেটা আবারও তাকে ক্ষমা করে দেবে, আবারও সে এটা করবে। আমি মনে করি এমন মেয়েরা শুধুমাত্র অ্যাটেনশন খোঁজে, এমন মেয়েরা শুধু বেটার অপশনের জন্য কথাবার্তা চারিদিকে চালিয়ে যায়। আমি মনে করি এরকম মেয়েরা কোনোদিন সুখী হতে পারে না। তুমি ভাবো যে একটা ছেলে কতটা ভালোবাসে অন্ধ হতে পারে যে সে মেয়েটার এই জায়গাটাকে অ্যাকসেপ্ট করেছে। সেই মেয়েটার একটু টাইম পাওয়ার জন্য ছেলেটা এত নোংরা ভাবে নিজেকে ডাউন করতে পারে। এখানে কোনো ফিউচার নেই, এখানে কোনো লাইফ নেই, এখানে একটা মুহূর্তে ছেলে এটা আটকে গেছে। আর আমি মনে করি এমন সিচুয়েশনে যদি তুমি আটকে যাও তাহলে একটাই অপশন, তাকে ছেড়ে দাও। যত খারাপভাবে হোক, যত ভালোভাবে হোক, তুমি তাকে বোঝাও, যাই করো, নিজের লাইফটাকে প্রায়োরিটি দাও, তাকে ছেড়ে দাও। কারণ সেরকম মানুষ তোমার লাইফে যদি ফিউচারে থেকেও যায়, তোমার লাইফটা হেল হয়ে যাবে। এমন মানুষের জন্য তোমার নিজের জীবনটাকে বরবাদ করার কোনো মানে হয় না।